আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো সকালবেলায় রেডি হয়ে গেছি, কারণ ফাহাদের দাদু একটু অসুস্থ। ফাহাদের দাদুরে নিয়ে এখন হসপিটালে যাবো। এখন সময় হচ্ছে সকাল প্রায় 7টা বেজে গেছে। তো যেহেতু বয়স্ক মানুষ আর ওইখান থেকে আসবো একা একা, তার জন্য আমি মানে তাড়াতাড়ি যেতেছি। তো তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি ডাক্তার দেখায় আসুম। আজকে যাইতেছিলাম নানার দেখতে, দেখি যাওয়া হইব কি হইব না। তো চলেন আজকের মতো ভিডিওটা শুরু করি। আশা করছি আমার পাশে থাকবেন আপনারা। আর আমার চ্যানেলটাতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন, তাহলে আপনাদের কাছে আমার মানে ভিডিওগুলো সর্বপ্রথম চলে যাবে। তো যারা আমার সাথেই আছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে বলছি তারা আমার অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। তো চলে শুরু করি আজকের ব্লগটা। তো আমরা হসপিটালে আসছি। আমার শাশুড়ি নিয়ে, যে শাশুড়ি বসে আছে, উনি একটু অসুস্থ, যার কারণে হসপিটালে আসলাম ডাক্তার দেখাইতে। আর দেখেন সকালবেলা কত মানুষ, কত সিরিয়াল সব জায়গায়। আমরাও সিরিয়ালে আছি এখন। ডাক্তার দেখায় একদম ওনারে বাসায় পাঠাই দিব। আর আমার ভাসুরও আসছেন। সব জায়গায় ভিড়। ওই যে ডাক্তার দেখানো শেষ, এখন কিছু টেস্ট দিছে যেগুলো এখন না করাইতে হইব আরো সামনের সপ্তাহে। তো এখন আমার শাশুড়ি ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বের হইলে আমরা বাসায় চলে যাবো। ও উনিও বাসায় চলে দেবো, কারণ ওখান থেকে আবার আমার নানুর দেখতে যাবো। এই কারণে আর একটুতে ভিড় অনেক। তো ওই হসপিটাল থেকে আসার পরে আমরা নানারে দেখতে আসছি। এই হসপিটালে আমার নানা ভর্তি আছে। দেখেন ফুলের গাছগুলো কত সুন্দর। তো এখন ভিতরে যাইতেছি আমরা। আর এই পাশটা অনেক সুন্দর। ভিতরে যাই, লিফটে উঠতে হইব। লিফটে উঠে তারপরে আবার যাইতে হইব। ওই যে ফ্যামিলি, আমাকে বাসায় সবাই আছে, আমার মামিও আছে। যে হসপিটালের ভিতরে ঢুকলাম, এখান থেকে লিফট দিয়ে উপরে যাবো। উপরে দেখেন ভিতরে এটা সুন্দরই লাগতেছে ফোনে। আর বাইরে যে গরম, ভিতরেটাও একটু ঠান্ডা। তো এই যে লিফটের কাছে আসে পড়ছি, এখন লিফট করে উপরে চলে যাবো। তোমরা এদিকে আসো। ফাহাদ, আমার ছোট ছেলে বাবা। হাই হাই, দেয় তো। হাই। মন খারাপ? মন খারাপ তোমার বাবা? হাই দিবা না? ঘুম হয় নাই? আম্মু পচা গোসল করাইছো না? না, আমি ওই লিফটে লিফট খুলে গেছে এটা। ফোন দিয়েছিল তখন ওরা মনে সবাই লিফটে উঠলাম এখন। সকাল থেকে এই পর্যন্ত ব্লগ করতে পারিনি, কারণ সারাদিন বিজি আজকে। সারাদিনই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। দুইটা খালি দুষ্টামি করে। এই কি সমস্যা? একে আসলো কেবল, একজন নেমে গেল। হ্যালো, লিফট এসে পড়ছে 4 তলায়, এখন নেমে যাবো। এখানে কেবিনের লিস্ট দেওয়া আছে সব। আর হসপিটালটা অনেক ক্লিন, এই এনামের মতোই পরিপাটি অনেক। কত নাম্বার কেবিন? 509 নাম্বার কেবিন। এখানে চলে আসছি আমরা।
পেপারের সাইডে রাখি। দেখেন বাচ্চারা কি মন দুষ্টামি করে। এই এই কি সমস্যা? হ্যাঁ নেওয়া যেমন নানু আর এটা রুম, এই পাশটাতে যেমন নানা। বাসায় চলে যেতেছি আমরা এখন। সারাদিন ঘোরাফেরা, খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই। এখন বাসায় যাই। আর হসপিটাল থেকে বের হইতে এই জায়গাটা দেখেন, ফুলের টব অনেক। আর এই যে ফুলগুলো অনেক সুন্দর। হুম, যে পাশটাতেও। তো আমরা এখন বাসায় চলে যেতেছি। বাসায় যাই, তারপরে গোসল টোসল করুম, খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করুম। তো বাসায় যাই, তারপরে দেখা হইতেছে আবার। তো ওই হসপিটাল থেকে আসার পরে আমরা একটু বিকালে বের হয়েছি। আর বের হইয়া মানে একটু সিঙ্গার ব্রিজের ওদিকে আসছি, যেহেতু মানে আজকে সারাদিন ঘুরলাম, তো ভিডিও করা হয় না অনেক দিন যাবত। এর কারণে আসা হয় যে আমার বাইরে আর আমার ছেলে নিয়ে আসছি। তার কারণে এই পরিবেশটা অনেক সুন্দর আশেপাশের। দেখেন আজকের আকাশটা কত সুন্দর, চারিদিকটা পরিবেশটাও সুন্দর মাশাআল্লাহ। নদীর পার, বিকেল বেলা। তো আজকে সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করলাম এদিক সেদিক আমার শাশুড়ি নিয়ে আমার। তো যার কারণে আর ভিডিও মানে কয়েকদিন ধরে করা হয় না, এর কারণে আসলাম ঘুরতে। তো আপনাদের কাছে ভিডিও গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখেন আজকের আকাশটাও যেমন সুন্দর, পরিবেশটাও তেমন সুন্দর। এখন আমরা চলে যাব, তো সিঙ্গার ব্রিজের উপরে যাব। উপরে গিয়ে একটু বাচ্চাদেরকে মানে ফুচকা খাওয়াবো, তারপরে বাসায় চলে যাব। তো চলেন আমাদের সাথে ওদিকে যাওয়া যাক। এইটাতে দেখেন আমার ভাই জঙ্গলের মধ্যে, দেখি তুমি কি নাও। এই যে এই জঙ্গলে এই টমেটো গুলা নিতেছে, এগুলা নাকি খাওয়া যায়। তো আমি জানি না খাওয়া যায় কি না যায়, আপনারা কমেন্টস করে জানাবেন। আমি বলছি যে এগুলা খাইও না, এগুলা খাইলে পাগল টাগল হয়ে যাবো। ওরা তুলতেছে এগুলা। তো চলো চলো, এই পাশটাতেও আছে, দেখেন অনেকগুলা ধরে আছে, এই যে পাকা পাকা। এগুলা নাকি খাওয়া যায়। তোমার তুলতে হবে না, এই গাছটা বড় কাটা অনেক।